মাই বাবাকে বলে দিও অবয়খন তোরই চোখে আছি তোরে ভাই নাচব তার তোরে ভাই গো বেদশ্রামণি বিন্দ পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে মহাবিষ্ণু তপস্যা আরম্ভ করলে ওম বিষ্ণুদেবায় নমো নমঃ ওম বিষ্ণুদেবায় নমো নমঃ ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। ওদিকে অশ্বশিরামণি বিন্দ পর্বতের পাদদেশে মহাবিষ্ণু তপস্যা করার জন্য আগমন করছে।
পাদদেশে উপস্থিত হয়ে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলে ওম বিষ্ণুদেবায় নমো নমঃ ওম বিষ্ণুদেবায় নমো নমঃ ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। একই মুনিবর, তুমি আমার আশ্রমে তপস্যা করছো কেন? আমি আমার আশ্রমে কাউকে তপস্যা করতে দেব না। তাড়াতাড়ি তুমি আমার আশ্রম থেকে দূরে সরে যাও, নচেতে কোথায় তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। মুনিবর, এই আশ্রম তো মহাবিষ্ণু ভূমি, এই আশ্রম তোমার নয়, এই আশ্রম আমার নয়। তুমি বৃথা সর্পের মতো গর্জন করে তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই আমি তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে সর্পকুলে, তোমার গরুরের কাছ থেকে ভয় থাকবে, গরুর তোমাকে দেখলে তোমাকে খেয়ে ফেলবে। তোমার ক্রোধ এবং মুখের বাচালতা তো কম নয়। তুমি সাধারণ কথাবার্তায় তুমি আমাকে অভিশাপ দিয়েছ, তাই আমিও তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে কাঠকুলে এবং তুমি পৃথিবীতে বিচরণ করে ঘুরে বেড়াবে। মহাবিষ্ণু তপস্যা ভূমিতে তুমি আমাকে কারণে অভিশাপ দিয়েছ, তোমার ক্ষমতা তো কম নেই। আজ আমি তোমাকে মেরে শেষ করবো। দ্বন্দ্বে কোন সিদ্ধান্ত ঠিক হয় না। আপনারা দুজনে আমার পরম ভক্ত, বলুন মুনিবর, কি কারণে আপনারা দুজনে দ্বন্দ্ব করেছেন? আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন। হে প্রভু, ও কারণে অষ্টশিরা মুনি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জন্ম হবে সর্পকুলে, আমার গরুরের কাছ থেকে ভয় থাকবে, গরুর আমাকে দেখলেই আমাকে খেয়ে ফেলবে। তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর, মনি বাক্য কখনো না হবে লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে সর্পকুলে, কিন্তু হে মুনিবর, হে মুনিবর, আমার চরণ চিহ্ন যদি তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনদিন খাবে না, তুমি গরুরের পূজনীয়া হবে। আমার রক্ষা করুন প্রভু, আমার রক্ষা করুন, আমার রক্ষা করুন। হে প্রভু, ও কারণে বেদস্রা মুনি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জন্ম হবে কাঠকুলে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর, মণিবাক্য কখনো না হবে লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে কাঠকুলে, কিন্তু শোনো মুনিবর, তুমি হবে ত্রিকালদর্শী কাঠ, তোমার মুখ থেকে বেদ বাক্য উচ্চারিত হবে। এবার আমি আসি মুনিবর, এবার আমি আসি। মন্ডলী বেদশ্রামণি অস্ত্রশ্রামণির
কালিয়ানাগ রূপে জন্মগ্রহণ করেছে। বীর ভক্ত ছুটে আসছেন রমণক দ্বীপে। তবে যার তোরে আমি যদি দিবা জানে সে তো পরম প্রেমে মদিনা মজাইয়া কুলে তদিলা কুলে আর মজাইয়া কুলে তদিলা কুলে আবার একুলায় কুলা দুকুল গেল। হরে হরে বল বল সখী আমায় বল পর্বতরে কেনে অবলার প্রাণে জ্বালা দিল। বল বল সখী আমায় বল পূর্ব জন্মে ছিল বেদশ্রামণি অশ্বশিরামণির অভিশাপে শত্রুর গর্ভে কালিয়ানাগ রূপে জন্মগ্রহণ করেছে। নৃত্য অভিনয় করবেন হেম সিং মাহাতোর বাদু ভাই পটল সিং মুড়া।
মন্ত্রী সেনাপতিগণ ব্রহ্মদেবের নির্দেশ মতো প্রত্যেক অমাবস্যার নিশিতে প্রত্যেক সর্প পরিবার থেকে একটি করে সর্প
গরুরকে খেতে দিতে হবে। আজ আমার পরিবার থেকে একটি সর্প ওই গরুরকে খেতে দিতে হবে, কিন্তু না, আমি মহাবিষধর কালিয়া, আমার পরিবার থেকে কোন সর্প আমি গরুরকে খেতে দেব না। আমার বিষাক্ত ঝবল দিয়ে আমি গরুরকে মারব। ওরে শয়তান, তুই ব্রহ্মার নির্দেশ মানবি না, তুই আমাকে সর্প কিছু দিবি না। ওরে শয়তান, দেখি তোর কত ক্ষমতা, আমি তোকেই খাবো। কালিয়ানাথ শেষ নাগের কথা মতো বৃন্দাবনে যমুনা নদীর কালিয়াদ হতে বসবাস করতে লাগলেন। সেখানে সবরীমণির অভিশাপের কারণ গরু সেখানে কোনোদিন যায়নি। এদিকে বৃন্দাবনে সমস্ত রাখালিয়াগণ গোচারণ করার জন্য বৃন্দাবনের দিকে করছেন আগমন। এই ফুটে আধা আদাইতে এ ভাই যার সঙ্গে যা এই ভাব থাকে এই মরিলে কি ছুটে বধু এত রাত কিসে এ ভাই যার সঙ্গে যার ভাব থাকে মরিলে কি ছুটে বধু এত রাত
এখনো পর্যন্ত আমাদের রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ যেন গোচারণে এলো না। ওই তো অদূর দেখা যাচ্ছে আমাদের রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ গোচারণে আসছে। উদয় বলে তুমি আমার কি গেলে ভুলে আর কি তোমার আর কি তোমার পড়ে না আর মনে এগোয় আমার মন খেপার পড়া কেমন কেমন এগোয় আমার মন খেপার পড়া কেনে কেনে এই তুফান যায় বলে ধনী মান কেনে
বৃন্দাবনে গোচারণে আগমন করলেন। শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন হেম সিং মাহাতোর প্রধান শিক্ষক, আপনাদের সকলের অতি সুপরিচিত নরেন চন্দ্র মাহাতো।
বৃন্দাবনে গোচারণে আগমন করলেন। ওদিকে বৃন্দাবনের সমস্ত রমণীগণ নৃত্য করতে করতে তারা বৃন্দাবনের দিকে আগমন করছে। আমার মনের মানুষ মেলা বাইরে কি হলো কি হলো আমি কে ভালছে দেখো আরে আরে মনের মানুষ মেলা বাইরে কি করলো গো আমি কে ভালছে দেখো আরে আরে ফোনে দিচ্ছে বেশি কলা দিদি ভালোই তো কি করিব বল চুপে চুপে ফোনে দিচ্ছে বেশি কলা দিদি কি করিব বল এই দিদি না পীড়িত করে আমার জীবন জলে জল ফোনে দিচ্ছে বেশি কলা দিদি কি করিব বল ফোনে দিচ্ছে বেশি কলা দিদি কি করিব বল পারিব দিদি না পীড়িত করে জীবন জলে
রতিয়া ও রাহা রোলা বেটা এলে বেলা রতিয়া ভাই বয়স ভাগা ওরে বাদলিয়া ঘুমরে ভাই বাদলিয়া ঘুমরে কেমনে যাইব বলো সোনা তেরা ধরে কেমনে যাইব বলো কুকুর ভুকে দুয়ারে বয়স ভাগা ওরে বাদলিয়া ঘুমরে ভাই বাদলিয়া ঘুমরে কেমনে যাইব বলো সোনা তেরা ধরে কেমনে যাইব বলো কুকুর ভুকে দুয়ারে ওহো সাবালা সাবাল আলো আমালা সাবাল শ্বশুর ঘরের ঠেলা ডাক করে ঠেলা মারে শ্বশুর ঘরের ঠেলা ডাক করে ঠেলা মার আর 16 মাসে উঠালি বলে কাপড়ে বলে সাবাল 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 শ্বশুর ঘরের ঠেলা ডাক করে ঠেলা মারে শ্বশুর ঘরের ঠেলা ডাক করে ঠেলা মার আর তাকে করতে যায় বললো বাবা তাকে করতে যায় ওর বললো বাবা ওই আমি চিনি নাই প্রীতির ভুল আরে হারে 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 তবে কতই যে করেছি ভুল কেন কেন ওই আমি চিনি নাই প্রীতির ভুল তবে সেই ফুল তুলিতে গিয়ে কি হলো নানা সেই ফুল তুলিতে গিয়ে কি আমার ইয়া ঢুকেছে সেটা এখনো দুঃখাছে আমি পিড়িতে খুঁজে ঠকে গেলি পিড়িতে হুনাই দিছে তবে বন্দি হে বলো হে পিড়িতির জাল কেমন কেমন সন্তোষ দাদা বলো এই বন্দি হে বলো হে পিড়িতির জাল কে বা ভুলেছে সেটা কে জানো ভাই কার কাছে আছে কারো পকেটে আছে আরে 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 Happy
আমার ভাগ্যে না ঘটিল সেটা তো আমারই হাই হাই আয় আয় হরে হরে এগো গরিব ঘরে জন মামা এ মসিগো বলো এই গরিব ঘরে জন মামা হরে হরে আমার দুঃখের সীমা নাই ওরাই দুঃখ এ ভাই গরিব ঘরে জন মামা কি হলো ওই আমার দুঃখের সীমা নাই আয় ওঠে যাবো এই বুড়া গেলি গর্বে বৃন্দাবনের মৃত্যুগীতে মেতে রয়েছ ওদিকে বৃন্দাবনের যমুনা নদীর কালিয়াদ হতে যে গাভী জলপান করছে সঙ্গে সঙ্গে সেই গাভী মারা যাচ্ছে এমনকি আমাদের রাখার বালকগুলো জলপান করে এক এক করে মারা যাচ্ছে ওহে ওই রাখালিয়ার সখা আর আপনি চুক্তি করে বসে থাকবেন না শোনো শোনো রাখালিয়া গুণ তোমরা জানো না ওই যমুনা নদীর কালিয়াদ হতে কালিয়া নাগ বাস করে যার বিষয় প্রভাবে কালিয়া দহের জল একেবারে বিষাক্ত হয়ে গেছে তোমরা চিন্তা করো না গোপীগণ আমি কালিয়াকে গরিব দেবো
শোনো কালিয়া, তোমার স্ত্রীদের কথা মতো আজ আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু শোনো কালিয়া, আজ তুমি যমুনা নদীর কালিয়া দহেতে বাস করতে পারবে না। তুমি তোমার সপরিবারকে নিয়ে তুমি চলে যাও, তুমি চলে যাও ওই রমণক দ্বীপে। প্রভু প্রভু গো, আমি কেমন করে রমণক দ্বীপে যাব? আমাকে যে গরুর দেখলে আমাকে খেয়ে ফেলবে প্রভু, আমাকে যে গরুর দেখলে খেয়ে ফেলবে। চিন্তা করো না কালিয়া, আমার চরণ চিহ্ন যদি তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনদিন খাবে না, তুমি গরুরের পূজনীয় হবে। এবার চলো চলো কালিয়া, আমাকে যমুনা থেকে বাইরে নিয়ে চলো। আসুন আসুন প্রভু, আমার মস্তকে আসুন, আসুন প্রভু আমার মস্তকে আসুন। নারায়ণ হে নারায়ণ, ভব ভয়া হর নাম নারায়ণ। নারায়ণ হে নারায়ণ, ভব ভয়া হর নাম নারায়ণ। লক্ষ্মীকান্ত কমল নয়ন, লক্ষ্মীকান্ত কমল নয়ন, মঙ্গল পরনাম নারায়ণ। ওহো মঙ্গল পরনাম নারায়ণ। নারায়ণ হে নারায়ণ, ভব ভয় ভজনম নারায়ণ। নারায়ণ হে নারায়ণ, ভব ভয় ভজনম নারায়ণ। লক্ষ্মীকান্ত কমল নয়ন, লক্ষ্মীকান্ত কমল নয়ন, মঙ্গল পরনাম নারায়ণ। ভয় হরনাম নারায়ণ। নারায়ণ হে নারায়ণ, ভব ভয় হরনাম নারায়ণ। নারায়ণ হে নারায়ণ, ভব ভয় হরনাম নারায়ণ। লক্ষ্মীকান্ত কমল নয়ন, লক্ষ্মীকান্ত কমল নয়ন, মঙ্গল পরনাম নারায়ণ। ওহ ভব ভয় হরনাম নারায়ণ। নারায়ণ হে নারায়ণ, ভব ভয় হরনাম নারায়ণ। নারায়ণ হে নারায়ণ, ভব ভয় হরনাম নারায়ণ। লক্ষ্মীকান্ত কমল নয়ন, লক্ষ্মীকান্ত কমল নয়ন, মঙ্গল পরনাম নারায়ণ। ওহ ভব ভয় হরনাম নারায়ণ। নারায়ণ হে নারায়ণ,